ফেসবুক তো আপনারাও চালান, ফেসবুক কিন্তু আমিও চালাই। ফেসবুকের ছবি তো আপনিও ছাড়েন, আপনার বউয়ের ছবিও ছাড়েন, কিন্তু আমি এখানে রান্নার ভিডিও ছাড়ি। কেননা হ্যাঁ, ফেসবুকে ভিডিও আমরা ছাড়ি, আমরা রান্নার ভিডিও ছাড়ি, নিজেদের ছবি ছাড়ি, আমরা লাইভে আসি। আপনারা যদি আমাদের ফেসবুকের ভিডিও যদি না দেখতেন, আপনি যদি ফেসবুক আইডি না খুলতেন, তাহলে কি আমাদেরটা দেখতে পারতেন? তাহলে বাজে মন্তব্য করে কী লাভ? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমে একটু বকবক করে নিলাম। আজকে কি রান্না করব নিজেও জানি না। কিছু মানুষের কথা শুনলে এরকম, এই যে তেলের ভিতরে যেরকম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরকমই হয়। যাই হোক, মাছে ভাতে বাঙালি, শাক পাতা যা আছে, উস্তাবাজি, করলা ভাজি সবই রান্না করে ফেলাইলাম। এদিকে আরেকটা জাটকা সুরমা মাছ রান্না করব ডাটা দিয়ে। ফ্রিজে অনেকগুলা ডাটা ছিল, তারপরে লাউয়ের ডগা ছিল, পুঁই শাকের কিছু নরম অংশ ছিল, সব কিছু মিলে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সেদ্ধ করে নিছি। এখানে কিন্তু সুন্দর একটা বাটা মশলা দিয়ে দিলাম, আর সব ধরনের মশলা দিয়ে দিলাম। আমি রান্না করতে গেলে হয়তো সবাই খেয়াল করেন যে আমি একটু কষ্ট হলেও মশলাটা আগে একটু রেডি করে নিই, প্রতিদিন একটু টাটকাভাবে, যাতে খেতে একটু ভালো লাগে। নিজেরাই তো খাবো। আর হ্যাঁ, আপনাদেরই বলছিলাম, যাদের এত সমস্যা, যাদের এত প্রবলেম, আচ্ছা রান্না করি আমরা নিজেদের খাবার, যে রান্নাটা সেটা আপনাদের দেখানোর জন্য না, আর আপনাদের কোনো কিন্তু বলিও নাই যে হ্যাঁ আপনাদেরই দেখতে হবে। যদি ভালো লাগে দেখবেন, না ভালো লাগে দেখবেন না। কেননা এখানে ফেসবুক আইডি খুলছি, এখানে আমার আইডিতে আমি রান্না করব না আমি নিজে কি ছাড়বো না ছাড়বো, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কেননা সেটা বলারই আপনার নাই। আর কিছু আত্মীয় স্বজন আছে দেখি যে কি ভিডিও দেখে ফেসবুকে মন্তব্য করে বাড়িতে গিয়ে। কেন বাড়িতে গিয়ে মন্তব্য না করে এইখানে যদি মন্তব্য করেন, তাহলে তো আমরা আপনাদের একটু খোঁজ করে পাই, তাই না? খোঁজ করে পাইলেই তো আপনাদের যে প্রবলেমটা, ওটা সলভ হয়ে যায়। আপনাদের আইডিটাও পাইলাম, আর ওই আইডিটাও আমরা আপনাদের সরাই দিতে পারলাম, যাতে আপনাদের সামনে আমাদের ভিডিও না যায়। কেননা আপনাদের মতো আত্মীয় স্বজন আমাদের ভিডিও না দেখলেও ভিডিও একদিন ভাইরাল হবে। আর ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল নিয়ে আমি আর কথা বলতে চাই না। অনেক আত্মীয় বলছিল, যাক সেটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি কিন্তু ডাটাগুলো দিয়ে দিছি, দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষাই নিছি। আসলে কিছু কিছু কথা বলতে ইচ্ছা করে না, তারপরেও বলতে হয় যে এই ভালো লাগলো না, ওই ভালো লাগলো না, এটা হইলো না, ওইটা হইলো না, এই করলো না, সেই করলো না। কেন এত খুঁত ধরার কিসের জন্য? আমরা কি বলছি নাকি ক্যাপশনে লিখে দেই এখানে আপনারা এসে সেটা খুঁত ধরেন, এই করেন সেই করেন? আর মানুষকে একটা জিনিস মনে রাখবেন, মানুষের দিকে একটা আঙ্গুল তোলার আগে অন্তপক্ষে 10 বার ভাববেন। আপনি যে আমার দিকে একটা আঙ্গুল তুলবেন, আর বাকি 4-5টা আঙ্গুল যেটা আছে, আপনার 4টা আঙ্গুল, সব আঙ্গুলগুলো কিন্তু আপনার দিকেই থাকবে। কেননা আমি যতটুকু অপরাধী আমার দিকে আঙ্গুল তুলছেন, তার থেকে কিন্তু বড় অপরাধী আপনারা। সেটা ভাইবে চিন্তা তারপরে আঙ্গুলটা তুলেন। যাই হোক, আমার কিন্তু বলতে বলতে রান্নাটা শেষ। এখানে আমি সুরমা মাছটা একদমই মনে আনছে সকালবেলা, আমার মাছটা আমার কাটতে একটু দেরি হয়ে গেছিলো। আর জাটকা সুরমা মাছ ছোটো, সবাই জানেন সুরমা মাছ কিন্তু খেতে অনেক মজা। তাই আমি ভাবলাম যে হ্যাঁ, ডাটাগুলো এভাবে দিয়ে এটা রান্না করি। আগের দিন একদিন ভুনা করছিলাম, অনেক মজা লাগছিল। সুরমা মাছ আমার একটু বরাবরই মজা লাগে, আর যেহেতু এটা ছোটো, ভাবছিলাম যে একটু চচ্চড়ি করব, একটু বেশি করে বাটা মশলা টশলা দিয়ে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমার ভিডিও দেখা নিয়ে না দেখা নিয়ে আমি কখনোই কাউকে কিছু বলি না, অমুক দেখলো না, এই করলো না, সেই করলো না। তাতে কি আমি আটকাই আছি? না, একটুও না। যাদের ভালো লাগবে তারা দেখবে, এখানে কোনো রকমেরই নেই যে আমার ভিডিওই দেখতে হবে। আমি তো আর ভালো ভিডিও বানাই না যে ভালো ভিডিও বানাই। আমার যেটুকু যোগ্যতা আছে, যেটুকু ক্ষমতা আছে, আমি সেইটুকুই বানাই। অনেকে অনেক ধরনের কথা বলে, আসলে সেই ইঙ্গিতগুলো যদি বলতে যাই, তাহলে তারাই কিন্তু একসময় বুঝা যাবে যে না, আমাকে বলছে। এই জন্য এত ঘুরাই পেঁচাই বলতে হয়। বুঝতে পারছেন? কেন যাতে সে না বুঝতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।